হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি, আর মাও এদিকে আপুদের বাসায় চলে যাচ্ছে। আর সারাদিন কি কি করলাম সবকিছুই থাকছে এই ব্লগে। আশা করি সবার কাছে ভালো লাগবে, অবশ্যই দেখবেন। সেই গ্রান পাইছি কুলি খেয়ে ফেলছে। আচ্ছা, এই ফলটার নাম কি আপনারা কেউ যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। পাইকে গেছে কি সুন্দর কালার আছে গাছ। এই ফলটা আপনার এলাকায় কি নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের এলাকায় কি নামে ডাকে সেটাও আমি আপনাদেরকে পরে জানিয়ে দেব। আজকে পিঠা বানানোর প্রস্তুতি চলতেছে। আজকে পিঠে বানাতে কি হবে? এদিকে তো হচ্ছে নারকেল কোরানো হয়েছে। আজকে আমি আর ভাপা পিঠা হচ্ছে, শীত ছাড়াই আমরা ভাপা পিঠা খাচ্ছি। নারকেল পিঠা, মুরব্বি পিঠা বানাচ্ছে। আমার মা বেশ কিছুদিন ধরে অসুস্থ, সবাই জানেন। তা উনি বলছিল যে একটু ভাপা পিঠা হলে খাইতে পারতাম, তাই সেই জন্যই এই পিঠা তৈরি। আর সিজন যেহেতু নাই সেই কারণে গুড়ও পাওয়া যাচ্ছিল না, তাই চিনি দিয়েই তৈরি করছে। খেজুরের গুড় ছাড়াও অন্য অন্য গুড় দিয়ে তৈরি করা যায়, তবে এই মুহূর্তে বাজার যাওয়ার মতো কেউই ছিল না, তাই হাতের কাছে যা পাইছি তাই দিয়েই বানাই দিলাম। এই হচ্ছে আমাদের ভাপা পিঠা বানানোর নির্জা টেকনিক। আপনারা কিভাবে বানান অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। যে জাজরা, এই জাজরার নিচে কিন্তু পাতিলের ভিতর পানি আছে, আর ওই পানিটা গরম হয়ে ভাপ হচ্ছে। আর এই যে উপরের যে ডেক্সিটা, এটা তো দেখতেই পাচ্ছেন ছিদ্র ছিদ্র, এর মধ্যে দিয়ে পিঠাটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এক এক করে কিন্তু অনেকগুলো পিঠা বানানো হয়েছে, যেহেতু আমরা এখানে লোক ছিলাম 4-5 জনের মতো, সবাই মিলে খাইছি। আরো ছিল পরের দিনও খাইছি, তার মানে বলছেন কতগুলো পিঠা হয়েছে। পিঠা অনেক গরম ছিল, হাতে ধরা যাচ্ছিল না, তাই আমি চামচ দিয়ে উঠানোর চেষ্টা করতেছিলাম। চামচ দিয়ে উঠাইলে কি হয়, হাতে ভাপ লাগে না। তো এই যে এক খোলা নামাইলাম, আর এক খোলা দেওয়া হবে এখন। সেই প্রস্তুতি নিচ্ছিল আমার আপু। আমিও বানাইছি, কিন্তু এখন বানাচ্ছি না, কারণ আমি ভিডিও করতেছি তাই। আর বানাতে শুরু করলে ভিডিও ধরার মতো কেউ নাই, এই কারণে আমি আর বানাচ্ছি না, আপু বানাচ্ছে আর আমি ভিডিও করতেছিলাম। দুইজনে একসাথে পিঠাগুলো বানালে একটু তাড়াতাড়ি হয়, যেহেতু একা একা বানাচ্ছে তাই একটা একটা করে দিচ্ছে, তাই একটু সময় লাগতেছে। পিঠা বানাইতে বানাইতে প্রায় রাত 10টার মতো বেজে গেছিল। আর আমরা রাত্রে শুরু করছি এই কারণে, দিনের বেলায় অনেক কাজ থাকে, তারপরে ওই কাজগুলো করার পরে আর এই কাজগুলো করার মতো ইচ্ছা থাকে না, তাই ভাবলাম নিলিবিলি রাত্রেবেলায় পিঠা বানাবো, আর গরম গরম খাওয়া যাবে। এবং বাসায় রাত্রেবেলা সবাই এক জায়গা থাকে। দেখেন প্রথম দিকে যে পিঠাগুলো বানানো হয়েছে ওইগুলো ভাঙে নাই, তারপরের পিঠাগুলো একটু একটু ভেঙে গেছে, তাই ভাঙা পিঠাটা আমি খেয়ে দেখতেছিলাম যে আসলে কেমন হয়েছে। তাই ছোটবেলায় ভাঙা পিঠে খেতে চাইতাম না, ভাবতাম যে ভাঙা মানে ভালো না, আর এখন বড় হওয়ার পরে বুঝতে পারি ঠিক হয়ে যাবে না খানিকক্ষণ পর। দেও ফুলে উঠবে না বড়। পরশুদিনকে আমার মার মাথা কাটে যাওয়ার পরে টিটেনাসের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল না, তো 24 ঘন্টার মধ্যে এটা দিতে হয়, তো 24 ঘন্টার আগেই দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর আমি প্রথমবার আমার মাকে ভ্যাকসিন দিলাম, এর আগে অন্য অন্য মানুষকে দিয়েছি। আপনাদের ভাইয়ের অনেক রুগী আছে, তাদের দিয়েছি, আপনাদের ভাইয়াকে দিয়েছি, আমার শাশুড়িকে দিয়েছি, কিন্তু আমার মাকে এবার প্রথমবার দিলাম। আজকে সকালে ঘুম থেকে উঠে আগে রান্নাটা সেরে নিচ্ছিলাম, কারণ আজকে দুপুরের দিকেই চলে যাব আমি বাড়িতে, আর মা যাবে বোনের বাসায়। তো পটল দিয়ে আলুতে আর ছোটো ছোটো চান্দা মাছ ছিল, এগুলো দিয়েই ঝোল করছি। আর ভাত রান্না করেছিলাম, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, আর এদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছিল একেবারে। এই দেখেন এক কাণ্ড ঘটে গেল, আমি ক্যামেরা দিয়ে রাখছি সোজা পথে, ভিডিও শুরু করার আগে ক্যামেরা পড়ে গেছে, আমি এদিকে খেয়ালই করি নাই যে আমার ভিডিও হচ্ছে না। তারপরে এই যে রান্না করে এসে ঠিক করলাম, তারপর খাওয়া দাওয়া শেষে সবাই রেডি, এখন যার বাড়ির দিকে রওনা দিচ্ছে। দেখে নিলাম সব জায়গায় তালা দেওয়া ঠিক আছে কিনা। অকেষ্টিক বুদ্ধি কিরা দিল, আমরা করলে গেলে আরাম দি এটা আমার শ্বশুর শাশুড়ির বুদ্ধি।
ও ফুয়ারার মায়ের আসছে না। মুরগি রয়েছে না টাটা না বসো গেট লাগাচ্ছিস প্রমাণ দিয়ে দিচ্ছি। তো আমি এইখানে একটু মজা করতেছিলাম কিন্তু বুকটা ফেটেও যাচ্ছিল, কারণ এই বাড়িতে একটা সময় সব সময় যানজট থাকতো, অথচ সবাই এখন যার যার কাজে ব্যস্ত, যার যার পজিশন নিয়ে ব্যস্ত, আর বাড়িটা পুরো ফাঁকা। আমার মনে হয় বাচ্চারা যতদিন ছোট থাকে ততদিন মা বাবার কাছে ঠিক এইভাবেই ঘেঁষে থাকে, আর যখন বড় হয়ে যায় তখন আর বাবা মায়ের পাশে কেউই থাকে না। ঠিক এইভাবেই বাবা মা শূন্য হয়ে থাকে, তারপর কারো কারো কাছে তো বাবা মা একসময় বোঝাও হয়ে যায়।